আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করতে চট্টগ্রামের বাওয়া স্কুলে চলছে প্রিজাইডিং অফিসারদের সাথে মতবিনিময় সভা। উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার সহ প্রশাসন এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সহকর্মী দিদারুল ইসলাম কিছুক্ষণ আগে জানিয়েছেন চট্টগ্রামের নির্বাচনের প্রস্তুতির খবর। আমি এখন আছি চট্টগ্রাম ৯ আসনের বাওয়া স্কুল মাঠে। বরাবরের মতো চট্টগ্রাম ৯ আসন প্রচুর গুরুত্বপূর্ণ, এই জন্য যে অতীতের যে ভোটের রেকর্ড সেটা দেখলে বোঝা যায় যে ৯ আসন থেকে যে প্রার্থী, যেই দলের প্রার্থী বিজয় হয় সেই প্রার্থীর দলই কিন্তু সরকার গঠন করেছে। এটা একেবারে স্বাধীনতার পর থেকে প্রত্যেকবারই একই রকম ঘটনা ঘটেছে, সে কারণে ৯ আসনটা খুবই গুরুত্বপূর্ণ। আর ৯ আসন মাঠে আজকে যে বিষয়টা এখানে হচ্ছে সেটা হচ্ছে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারদের ভোটের মাঠের জন্য প্রস্তুত করা হচ্ছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিংয়ে যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইবো। আমাদের কাছে একজন প্রিজাইডিং অফিসার ট্রেনিং নিয়েছেন, উনি আছে, ওনার সাথে জানতে চাই আজকে আসলে স্পেশালি কি নির্দেশনা দেওয়া হয়েছে যদি বলতেন। আজকে বিশেষ করে আমরা গতানুগতিক যে ভোট নির্বাচনগুলো দেখে এসেছিলাম সেখানে গণভোটের বিষয়গুলো আসলে ছিল না, সেটাই এবার নতুন করে ইনক্লুড করা হয়েছে। সেই বিষয়ে নির্দেশনা এসেছে যে আমরা ভোটারদেরকে কিভাবে গণভোটে হা বা না এই ভোটটা কিভাবে আমরা নিতে পারি সেই বিষয়ে স্যার আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। আর পোস্টাল ব্যালটের বিষয়ে যেটা বলেছেন সেটা হচ্ছে যে কিভাবে অনলাইনের মাধ্যমে তারা পোস্টালের জন্য আবেদন করবেন এবং পোস্টাল ব্যালটে তারা কিভাবে ভোটটা দেবেন এবং ভোটটা কিভাবে রিটার্নিং অফিসে আসবে এবং রিটার্নিং অফিসেই এই পোস্টাল ব্যালটগুলো গণনা করা হবে। যেমনটি শুনছিলেন, এইবারের একটু ব্যতিক্রম যে দুটো বিষয়, সেটার মধ্যে পোস্টাল ব্যালটটাও কিন্তু খুব অন্যরকম, কারণ পোস্টাল ব্যালটে যে নামগুলো, যে তালিকাটা, সেটা কিন্তু ব্যালট পেপারে যে তালিকাটা থাকে সেই তালিকায় কিন্তু নামগুলো থাকবে, কিন্তু আলাদা মার্ক করা থাকবে, সেটা চেক করার বিষয়ে তাদেরকে খুব সতর্কতা করা হয়েছে। চট্টগ্রামের বাওয়া স্কুল মাঠ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।